ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দাদা দিদি, মামা মামি, কাকা কাকি, মাসি পিসি, জ্যাঠা জেঠি, দাদু দিদিমা, ঠাকুমা মাসিমা, শ্বশুর শাশুড়ি, শালা শালি, সবাইকে কোন বনেগা লাখপতিতে ওয়েলকাম জানাই। আমি বেতাব বচ্চন, আমার সাথে আবার খেলতে চলে এসেছে সব জানতা ফেলু, মরকটে ঘেটু, অপুষ্টিকর কালু আর কটা চুল লেবু। আপনারা সবাই খেলার নিয়ম জানেন তো, নাকি নিয়মটা আরেকবার বলবো? স্যার, খেলার নিয়ম তো আপনার থেকেও আমি বেশি জানি বটে। আর সময় নষ্ট না করে আপনি খেলাটা স্টার্ট করুন বটে। স্যার, আমিও খেলার নিয়মটা আপনার থেকে বেশি জানি। আপনি নিয়ম বাদ দিয়ে এবার খেলা স্টার্ট করুন। ওকে ওকে ওকে, তাহলে এই চারটে সব জানতাকে নিয়ে শুরু করছি আজকের এপিসোড কোন বনেগা লাখপতি। টুমডুম টেরাও। স্যার, আমি একটু বাথরুম যাব, আমার খুব জোরে প্রস্রাব পেয়েছে। খেলা শুরু না হতেই আপনার প্রস্রাব পেয়ে গেল, এরপর প্রশ্ন শুনলে তো আপনার হাগু পেয়ে যাবে। স্যার, আমি যাব আর আসবো না। খেলা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না। আর এখানে কোনো পায়খানা বাথরুমের ব্যবস্থাও নেই। আপনাদের তো আগেই বলা হয়েছিল সবাই হাগিস পরে আসবেন। আপনি কি নিচে হাগিস পরে আসেননি নাকি? না স্যার, আমি হাগিস পরে আসিনি। আপনি হাগিস পরে আসেননি সেটা আপনার ফল্ট। চুপচাপ বসে থাকুন। তো শুরু করছি আজকের এপিসোড। আপনাদের প্রথম প্রশ্ন কম্পিউটারের উপর। এই যে বিয়ে বাড়িতে ঢুকে বেশিরভাগ মানুষ সর্বপ্রথম কি দেখে? অপশন এ নতুন বউয়ের মুখ, অপশন বি বরের মুখ, অপশন সি বাড়ির লোকেদের মুখ, আর অপশন ডি খাবার প্যান্ডেলে চেয়ার খালি আছে কিনা। স্যার, অপশন এ বিয়ে বাড়িতে ঢুকে বেশিরভাগ মানুষ সর্বপ্রথম নতুন বউয়ের মুখ দেখে। না স্যার, বিয়ে বাড়িতে ঢুকে বেশিরভাগ মানুষ সর্বপ্রথম খাবার প্যান্ডেলে চেয়ার খালি আছে কিনা সেইটা দেখে বটে। একদম শিওর বলছেন তো? হ্যাঁ স্যার, একদম শিওর বলছি বটে। একদম রাইট অ্যান্সার। লেবু বাবু একদম রাইট অ্যান্সার দিয়েছে। বিয়ে বাড়িতে ঢুকে বেশিরভাগ মানুষ আগে দেখে খাবারের প্যান্ডেলে চেয়ার খালি আছে কিনা। লেবু বাবু জিতে গেল 20,000 টাকা। এর পরের প্রশ্ন কম্পিউটারের ওপর। এই যে কোনো মানুষের যদি পাপ ও পুণ্য সমান সমান থাকে তাহলে উপরওয়ালা তাকে কোথায় পাঠাবে? অপশন এ উপরওয়ালা প্রথমে টস করে দেখবে, অপশন বি স্বর্গ নরকের বর্ডারে পাঠাবে, অপশন সি অর্ধেক টাইম স্বর্গে আর অর্ধেক টাইম নরকে পাঠাবে, আর অপশন ডি ওপরের কোনোটিই নয়। কি হলো, সবাই চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি লেবু বাবু, উত্তর দিন। স্যার, আমি একটু মানুষ বটে, তাই উপরওয়ালার ব্যাপারে আমার নলেজ তো একটু কম আছে বটে। এই ব্যাপারে উপরওয়ালা কি ডিসিশন লিবেক সেইটা আমি বলতে পারবো নাই বটে। স্যার, উপরওয়ালার ব্যাপারে আমার একটু একটু নলেজ আছে। এটার অ্যান্সার হবে বি। যদি পাপ আর পুণ্যের হিসাব সমান সমান হয় তাহলে মরার পরে উপরওয়ালা তাকে স্বর্গেও পাঠাবে না আর নরকেও পাঠাবে না, তাকে স্বর্গ আর নরকের বর্ডারে পাঠাবে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আপনি জিতে গেলেন 40,000 টাকা। আপনার তো বিরাট নলেজ। Yes sir, I am the very knowledge and my teacher are very loving me and the waterproof raincoat so the friends are call me I am the intelligent and the greedy dog of the thirsty crow.
ওকে ওকে ভেলু বাবু, এবার আপনি থামুন, আপনাকে আর ইংলিশে শ্রাদ্ধ করতে হবে না। এর পরের প্রশ্ন কম্পিউটারের উপর। এই যে ক্লাসে পড়া না হলে বেশিরভাগ ছাত্র কি অজুহাত দেয়? অপশন এ, শরীর খারাপ ছিল তাই পড়তে পারিনি। অপশন বি, মায়ের সাথে বাজারে গেছিলাম তাই পড়তে পারিনি। অপশন সি, বাড়িতে আত্মীয় এসেছিল তাই পড়তে পারিনি। আর অপশন ডি, কারেন্ট ছিল না তাই পড়তে পারিনি। স্যার, আমার মনে হয় অপশন এ হবে, শরীর খারাপ ছিল তাই বাড়িতে পড়তে পারিনি। নো 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 স্যার, এইটার উত্তর হবে অপশন ডি, কারেন্ট ছিল না তাই পড়তে পারিনি। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট অ্যান্সার। ক্লাসে পড়া না হলে বেশিরভাগ ছাত্রই এই অজুহাতটাই দেয়, কারেন্ট ছিল না তাই পড়তে পারিনি। ফেলু বাবু জিতে গেল ৮০,০০০ টাকা। Thank you. I am the very intelligent, the obedient student of the class, and the বর্ষাকাল coming, and the যখন তখন বৃষ্টি পড়িং, and we are ভিজে যাইং, and I am the very good boy in the gedi dog of the thirsty crow. হ্যালো, তুই কিন্তু ইংরেজির অনেক সর্বনাশ করেছিস, আর সর্বনাশ করিস না বলে দিচ্ছি। এর পরের প্রশ্ন ১,৬০,০০০ টাকার কম্পিউটারের উপর। এই যে ধরুন আপনারা পাবলিক টয়লেটে পায়খানা করতে ঢুকেছেন, সেই পায়খানার দরজায় কোনো সিটকানি নেই, তখন আপনারা কি করবেন? অপশন এ, দরজার নিচে ইট লাগিয়ে দেবেন। অপশন বি, দরজাটা হাত দিয়ে টেনে ধরবেন। অপশন সি, লাগাতার জোরে জোরে গান গাইতে থাকবেন। আর অপশন ডি, উল্টো করে পায়খানা করতে বসবেন যাতে দরজা খুলেও কেউ চিনতে না পারে। স্যার, প্রশ্নটা তো খুবই কঠিন প্রশ্ন, এটা ১ কোটি টাকার প্রশ্ন হওয়ার দরকার ছিল। কোনটা কত টাকার প্রশ্ন হওয়ার দরকার ছিল সেটা তোদের ভাবতে হবে না, তোদের প্রশ্ন ধরেছি, তোরা অ্যান্সার দিবি। স্যার, অ্যান্সারটা হবে অপশন বি, দরজাটা হাত দিয়ে টেনে ধরবো। হাত দিয়ে দরজা টেনে ধরলে তুই হাঁকবি কখন? এটা ভুল অ্যান্সার। স্যার, আমি দরজার নিচে ইট লাগিয়ে দেব। যদি সেখানে কোনো ইট না থাকে এটাও ভুল অ্যান্সার। স্যার, অ্যান্সারটা হবে অপশন সি, বড়ে পায়খানাটাতে বসে লাগাতার জোরে জোরে গান গাইতে হবে। একদম রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। পায়খানার দরজায় সিটকানি না থাকলে লাগাতার জোরে জোরে গান গাইতে হবে। লেবু জিতে গেল ১,৬০,০০০ টাকা। দেখলে হবে, খরচা আছে বটে। এর পরের প্রশ্ন ৩,২০,০০০ টাকার কম্পিউটারের উপর। এই যে টাকা গোনার সময় বেশিরভাগ মানুষ আঙুলে কি লাগায়? অপশন এ, জল। অপশন বি, কপালের ঘাম। অপশন সি, মুখের থুতু। আর অপশন ডি, উপরের কোনোটিই নয়। স্যার, আমার মনে হয় এটার উত্তর হবে অপশন বি, টাকা গোনার সময় বেশিরভাগ মানুষ আঙুলে কপালের ঘাম লাগায়। এই, তুই কাকে দেখেছিস রে টাকা গোনার সময় আঙুলে কপালের ঘাম লাগায়? তুই কাকে দেখেছিস? স্যার, এটার উত্তর হবে অপশন সি, মুখের থুতু। টাকা গোনার সময় বেশিরভাগ মানুষ আঙুলে মুখে থুতু লাগায়। কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট অ্যান্সার। ফেলু বাবু জিতে গেল ৩,২০,০০০ টাকা। ওয়াও! আসছি পরের প্রশ্নতে। এটা ৬,৪০,০০০ টাকার প্রশ্ন কম্পিউটারের উপর। এই যে 10-এর মধ্যে ভিক্ষা চাইলে বেশিরভাগ লোক কি বলে? অপশন এ, পরে আসবেন। অপশন বি, আমার কাছে টাকা নেই। অপশন সি, আমার কাছে খুচরো নেই। আর অপশন ডি, আমি ভিক্ষা দেব না, সামনে যান।
স্যার আমার মনে হয় এর উত্তর হবে অপশন এ, পরে আসবেন। একদম ফালতু কথা বলবি না ঘেটু। ট্রেনের মধ্যে ভিক্ষা চাইলে পরে আসবেন কেউ বলে? ওটা বাড়িতে বলে, বাড়িতে ভিক্ষা চাইতে এলে বলে পরে আসবেন। তোর অ্যান্সারটা ভুল। স্যার আমার মনে হয় এটার উত্তর হবে অপশন ডি, আমি ভিক্ষা দেব না, সামনে যান। দেখ কালু, সবাই তো তোর মতো ছোট লোক না যে ভিক্ষা চাইতে এলে মুখের উপর বলবে আমি ভিক্ষা দেব না, সামনে যান। তোর অ্যান্সারটাও ভুল। স্যার আমি বলছি অ্যান্সারটা হবে অপশন সি, আমার কাছে খুচরো নেই বড়ে। রাইট রাইট, একদম রাইট অ্যান্সার। ট্রেনে ভিক্ষা চাইলে বেশিরভাগ লোক বলে আমার কাছে খুচরো নেই। লেবু জিতে গেল 6,40,000 টাকা। শুধু দেখলেই হবে, খরচা আছে বড়ে। কি সব জানতার দল, আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগছে মানে একদম বাম্পার লাগছে। স্যার আমার তো গেদে ভালো লাগছে বড়ে। ওকে ওকে ওকে, এর পরের প্রশ্ন 12,80,000 টাকার প্রশ্নটি কম্পিউটারের উপর। এই যে কুকুরকে আদর করার সময় বেশিরভাগ মানুষ মুখে কেমন আওয়াজ করে? অপশন এ, অপশন বি পু 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 পু, অপশন সি মু 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 মু, আর অপশন ডি কোনোটিই নয়। স্যার এটার উত্তর হবে অপশন বি, কুকুরকে আদর করার সময় বেশিরভাগ মানুষ মুখে পু 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 করে আওয়াজ করে। এক থাপ্পড় মেরে না তোর মারির দাঁতগুলো আমি ফেলে দেবো ঘেটু। তুই কোথায় দেখেছিস যে কুকুরকে আদর করার সময় সবাই মুখে পু 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 করে আওয়াজ করে? বল কোথায় দেখেছিস? স্যার আমার মনে হয় এটার উত্তর হবে অপশন সি, কুকুরকে আদর করার সময় সবাই মুখে মু 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 করে আওয়াজ করে। তোকেও এক থাপ্পড় মেরে তোর পোকা দাঁতগুলো আমি ফেলে দেবো কিন্তু। তুই কাকে দেখেছিস যে কুকুরকে আদর করার সময় মুখে মু 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 করে আওয়াজ করে? তুই কোথায় দেখেছিস? স্যার আমি বলছি এটার উত্তর হবে অপশন এ, কুকুরকে আদর করার সময় সবাই মুখে আহ 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 তোর আর সুসু সুসু করতে হবে না। ওই দেখ বাইরে তোর সুসু সুসু শুনে কুকুরের দল চলে এসেছে। এবার তুই কুকুরগুলোকে তাড়াবি, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। কিন্তু স্যার বললুন আমার অ্যান্সারটা ঠিক হলো না ভুল হলো? কুকুরকে আদর করার সময় বেশিরভাগ মানুষ মুখে বলে আহ 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 আহ। তোর অপশনটা ঠিকই ছিল, কিন্তু তুই মুখে অত্যাধিকবার সুসু করার জন্য তোকে 5 লাখ টাকা ফাইন করা হলো। এই বেল পড়ে গেছে, আজকের মতো খেলা এখানেই শেষ। আমি এবার যাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর কুকুরকে আদর করার সময় সবাই তো মুখে বলে